বন্ধুরা, আজকের রেসিপি সুস্বাদু জিভে জল আনা স্বাদের চিকেন কোরমার। এটি রুটি পরোটার সঙ্গে যেমন খুব ভালো লাগে, তেমনি জিরা রাইস বা পোলাওয়ের সঙ্গেও সমানভাবে ভালো লাগার একটি রেসিপি। নমস্কার, কুক অ্যান্ড বেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বেশ লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। এরপর আমি এই বেরেস্তাগুলো একটি টিস্যু ছড়ানো প্লেটে তুলে রাখলাম। এরপর ওই তেলে সামান্য ঘি দিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা জল ঝরানো 1.5 কিলো পরিমাণের চিকেন দিয়ে দিলাম এবং রং চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। এবার একটা জয়িত্রী, 2 ইঞ্চি দারচিনি, 5-6টা ছোটো এলাচ, একটা বড় এলাচ এবং 6-7টা লবঙ্গ একটু গুঁড়ো করে রাখলাম এবং একটা বড় রসুন ও 3-4টে কাঁচা লঙ্কার পেস্ট ওই চিকেনে যোগ করলাম। এই সময় 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সামান্য চিনি, 2 চামচ বেসন, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেনে মিশিয়ে ভালো করে কষতে থাকলাম। বন্ধুরা, এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে কিন্তু আমি চিকেনটা এবং গোটা গরম মশলা খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে ধীরে ধীরে কষতে থাকলাম, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো বেশ অ্যাবজর্ব করে। এরপর বেশ খানিকটা টক দই খুব ভালো করে ফেটিয়ে সেই মিশ্রণটি আমি চিকেনে ঢেলে দিলাম এবং খুব ভালো করে আবারও উপর নিচ করে আমি মিশিয়ে নিলাম। চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে 2 চামচ মতো আদার কুচি যোগ করে আবারও আমি চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। এ সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। একটু ঢেকে রেখে আবার আমি এরপরের ঢাকনাটা আলগা করে আবার বেশ ওপর নিচ করে নাড়িয়ে নিলাম এবং আমার ভেজে রাখা যে বেরেস্তা সেটা মিশিয়ে দিলাম। বেরেস্তাটা মেশানোর পরে আবারও কিন্তু আমি খুব ভালো করে এটা চিকেনের সঙ্গে এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে এটি আমি মিনিট 5-এর জন্য ঢাকনা দিয়ে ফুটতে দিলাম, তাতে চিকেনটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা খুলে আবার আমি চিকেনটা একটু নাড়িয়ে নিলাম এবং কিছুটা ফ্রেশ ক্রিম বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে আমি চিকেনটাতে ঢেলে দিলাম। বন্ধুরা, এই ফ্রেশ ক্রিমটা যোগ করার পরেই কিন্তু চিকেনের গ্রেভিটা দেখুন কেমন ক্রিমি একটা চেহারায় চলে এসেছে। এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও চিকেনের সঙ্গে যোগ করলাম। এরপরে আমি কিছুটা জায়ফল নিয়ে সেটা একটা ছোট গ্রেটারে আমি গ্রেট করে চিকেনে যোগ করলাম। এতে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ আসে। এর সঙ্গেই আমি 1 থেকে 1.5 চামচ মতো কেওড়ার জল যোগ করলাম। কেওড়ার জলের বন্ধুরা এই কোরমাতে বেশ সুন্দর একটা গন্ধ হয়। বেশ ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার দেখব চিকেনটা থেকে তেল বেশ আলাদা হয়ে যাচ্ছে। দেখুন চিকেনটার উপরে কীরকম তেলটা ভেসে উঠেছে, তার মানে বন্ধুরা এখন চিকেনটা হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলে ঢেলে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে অথবা রাইসের বিভিন্ন পদের সঙ্গে পরিবেশন করা যাবে। খুবই লোভনীয় এই পদটি একবার এই রেসিপিতে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করবেন।
এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। তবে আজকের মতো আসি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো সুস্বাদু আর মজাদার রেসিপির সঙ্গে। টাটা।